কিন্তু মানে যেভাবে এস আলম এস আলম তো তাদের থেকে নিয়ে নিয়েছে, মানে এস আলম জি, যখন কিন্তু যে যে পন্থাটা ছিল, আপনি শেয়ারস কিনে আপনি বোর্ডে ঢুকেন, এইগুলি ঠিক ছিল, কিন্তু যেভাবে করা হয়েছে ডিজিএফআই কে ব্যবহার করে বোর্ড মিটিং গায়ের জোরে করিয়ে তুলে নিয়ে গিয়ে কোম্পানি সেক্রেটারি হয়তো হাঁটতেছে সকালে মর্নিং ওয়াক, ওকে তুলে নিয়ে গেল, অমুককে তুলে নিয়ে গেল, এইগুলি একই দিনে তুলে নিয়ে গিয়ে ওয়েস্টিনে বোর্ড মিটিং করে শেয়ারস গুলি ট্রান্সফার করা হয়েছে। তো এই জিনিসটা খারাপ হয়েছে, দিস শুড নট হ্যাভ হ্যাপেন। এবং আমি এটা যতই নিন্দা করি তত কম। এইভাবে কোম্পানিজ গুলি একোয়ার করা, ব্যাংকস গুলি একোয়ার করা, এইটা খুবই নিন্দনীয়। এবং আমার মনে হয় এইটার জন্য আমি এখনো কন্ডেম করব যে শেখ হাসিনা গভর্নমেন্ট শুড নট হ্যাভ অ্যালাউড দিস ইউজ অফ ডিজিএফআই, এবং এইগুলি করে কোম্পানিজ একোয়ার করা, চ্যানেলস একোয়ার করা, যে টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলস একোয়ার করা, এইসব বোধহয় খুবই জঘন্য ধরনের অপরাধ হয়েছে এবং আমি এটা কন্ডেম করি। তো বাট বেসিক্যালি ইসলামী ব্যাংক যেটা আছে এটা জামাতেরই ব্যাংক, পরবর্তীতে নিয়ে নিয়েছে যারা বিদেশি, এই যে অ্যারাবস বা এরা ছিল, এদের থেকে নিয়ে নিয়েছে ওরা আস্তে আস্তে। এটা আলটিমেটলি জামাতের ব্যাংকই হয়ে গেছিল না, 5ই আগস্টের পরে তো বিদেশিরা। তারা আবার তাদেরটা বুঝে নিয়েছে। তারাও তো আবার আজকে যেটা স্বরাষ্ট্র মন্ত্রী বললেন যে 9,000 মানে ওই সেখানকার কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে 5ই আগস্টের পরে, যে পদ্ধতিতে আবার দখল করা হয়েছে সেটা। দেখেন, হ্যাঁ হ্যাঁ, বিকজ আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাসিনা, যে এর আগের যে সরকার ছিল, এই সরকারটি সবখানে জামাত কন্ট্রোল করেছে ওই সরকারকে। অ্যাডমিনিস্ট্রেটিভলি বলেন, ব্যাংকস গুলিতে বলেন, সবখানে জামাতের লোকজন ছিল, তাদের কন্ট্রোলে ছিল এটা। আর সালাউদ্দিন সাহেব তো জানেন, উনি তো হি ইজ ভেরি ক্লোজ টু এস আলম। তার কারণ হচ্ছে উনি তো এস আলমের গাড়ি ব্যবহার করেন, শুনেছি ওনার ছেলে এস আলমের অফিসে বসে। তো এই জিনিসগুলি তো আছে, দে আর অল ইন্টারলিঙ্কড। সো খুব যে দেশ ভালো অবস্থায় আছে তা তো না। ওই বেচারা আমার প্রধানমন্ত্রী ফেসে গেছেন এমন একটি সময়ে এসে, ইলেকশন হয়েছে, উনি ক্ষমতায় এসেছেন, যে ওনার জন্য তো একটি কাল হয়ে গেছে বাংলাদেশ চালানো। অর্থনীতির যে পরিস্থিতি, ব্যাংকস গুলির যে অবস্থা, এইগুলি ঠিক করা খুব ডিফিকাল্ট হাসিনা, ইটস ভেরি ডিফিকাল্ট। এইটার জন্য ইউ নিড এ স্পেশালিস্ট যারা করবে। এবং আমাদের এই সরকারের ক্যাপাসিটি এরকম নাই যে তারা এইগুলি ঠিক করে করতে পারবে। বিকজ এই কারণে বলছে ক্যাপাসিটি নাই। ধরেন গভর্নর বাংলাদেশ ব্যাংক, হি মে বি এ গুড ম্যান, ইজ এ গুড বিজনেসম্যান, সব ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু ওনার পক্ষে সেন্ট্রাল ব্যাংক একটি দেশের চালানো কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধরনেরই অভিজ্ঞতা নাই। এবং আমি শুনেছি আইএমএফ এর মিটিং এ উনি ওনার মুখ খুলেন নাই যখন বোর্ড মিটিং এরা গিয়েছিল। সো এইসব আমাদের প্রবলেমস আছে, মানে ক্যাবিনেটেরই ক্যাপাসিটি নাই। যে ধরনের লোকজন ক্যাবিনেটে আছেন, যেভাবে পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হয়েছে, এদের কাজ করা খুব ডিফিকাল্ট হবে। এই কারণে ডিফিকাল্ট হবে বিকজ ধরেন একটা মন্ত্রী আছে, মন্ত্রীর সাথে আমার প্রধানমন্ত্রীর খুবই ক্লোজ একটি ব্যক্তিকে স্টেট মিনিস্টার ধরেন করে দেওয়া হয়েছে, এবং হয়তো এখানে একজন অ্যাডভাইজার দিয়ে দেওয়া হয়েছে, ক্লোজ লোক বা পার্টির লোক। এখন সেখানে মন্ত্রীর জন্য কাজ করা এই জন্য ডিফিকাল্ট বিকজ স্টেট মিনিস্টার ইজ গোয়িং টু কল দ্য শটস, যেটা এখন এলজিআরডি মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে। সো এলজিআরডি তো খুব ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, অনেক বড় মিনিস্ট্রি, বিকজ ওরাই লোকাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, ওরাই সব এই জিনিসগুলি দেখে, এলজিইডি তারা দেখে। তো দের ইজ আ প্রবলেম। আমার মনে হয় যে যদি প্রধানমন্ত্রী দেশ
চালাতে চান তাহলে এই ধরনের ওই কন্ট্রোল রাখা, যে সে আমাকে রিপোর্ট করবে, সে কন্ট্রোল করবে, এইগুলি অন্যভাবে করা যায়, নট বাই পুটিং সামবডি যে মন্ত্রীর উপরে নজরদারি করবে। এখন ফরেন মিনিস্ট্রিতেও তাই হয়েছে, ওইখানে ইউসি কয়জন আছে, একজন হুমায়ুন কবির আছেন, পররাষ্ট্রমন্ত্রী আছেন, হুমায়ুন কবির আছেন, আমাদের এই ওবায়দ, ওই যে ভদ্র মহিলা উনি আছেন, শামা ওবায়দ আছেন, আর হয়তো একটা অ্যাডভাইজার হয়তো থাকতে পারে। এখন ওইখানে আপনি যখন কিছু এক্সিকিউটিভ অর্ডার করবেন, কিছু করবেন, তখন কি স্টেট মিনিস্টারও দেখতে চাইবে, শামা ওবায়দও দেখতে চাইবে, সবাই দেখতে চাইবেন। এখন সেক্রেটারি কার অর্ডার শুনবে? এখন মন্ত্রী একটা অর্ডার করলে বলবেন না এটা এইভাবে না, এইটার এই শব্দগুলি কেটে দেন, এটা এইভাবে করেন, ধরেন একটা কথার কথা বলছি, হ্যাঁ, তাহলে হবে? সরকার চলবে? ভেরি ডিফিকাল্ট। এখন আপনার ধরেন ইনফরমেশন মিনিস্টার আছেন, ইনফরমেশন মিনিস্টারের পুরো সেট আপ আছে, ওইখানে একজন অ্যাডভাইজার দিয়ে দেওয়া হয়েছে, কি নাম যেন, ডক্টর কি নাম, ডক্টর জাহিদ, জি জি ডক্টর জাহিদ, ডক্টর জাহিদকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন ডক্টর জাহিদ কে বলা হয়েছে যে আপনি প্রেস ব্রিফিংটা করবেন, তো উনি করছেন। এর আগে সব সময় দেখেছি ক্যাবিনেট মিটিং এর পরে প্রেস ব্রিফিং সব সময় করতো ক্যাবিনেট সেক্রেটারি, বিকজ ক্যাবিনেট সেক্রেটারি ইজ দি সেক্রেটারি, ক্যাবিনেটের সেক্রেটারি উনি, ঠিক আছে, যেরকম কোম্পানির সেক্রেটারি হয় ওরকম ক্যাবিনেটের সেক্রেটারি হলেন উনি। কিন্তু আজকাল দেখি যে এইটা অন্যরা করছেন। ইনফরমেশন মিনিস্টার করতে পারে, আই উড নট মাইন্ড, ইনফরমেশন মিনিস্টার নিজে যদি করেন, ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে এইটার তথ্য উনি দিতে পারেন, বিকজ ইজ ইনফরমেশন মিনিস্টার, হ্যাঁ, অথবা ক্যাবিনেট সেক্রেটারি দেবেন। কিন্তু আই ডোন্ট নো ওয়াই জাহিদ ইজ দেয়ার এইসব কাজ। তো আমাদের দেশে একটা সমস্যা কি, যে যদি রিক্সাওয়ালা কেউ বলেন যে এই তুমি ফাইন্যান্স মিনিস্টার হবা দেশের, অর্থমন্ত্রী, সে বলবে হ্যাঁ হ্যাঁ হব। সো এনিবডি, ইউ আস্ক এনিবডি যে তুমি হবে, এখানে ডিনায়াল নাই, কেউ মানা করার লোক নাই, ওরা যে মন্ত্রী হচ্ছে এইটাই যথেষ্ট ওদের জন্য। কিছু মালটাল বানাবো, কিছু এসব করবো। আজকে আবার দেখলাম, জি বলতে চেয়েছিলেন আজকে? না, আমি বলতে চেয়েছিলাম যে আমি দেখলাম যেমনটি আজকে যে এমপিসদের যে ইয়ে আছে, ডেভেলপমেন্ট কাজের যে ব্যাপারটা আছে, এটা প্রধানমন্ত্রী নিজেই তদারকি করবেন। তো ভেরি গুড, কোনো প্রবলেম নাই। সো আমার প্রধানমন্ত্রী ইজ এ গুড ম্যান, ইজ গট এ গুড ব্যাকগ্রাউন্ড, কিন্তু উনার যে উনি ধরেন উনি যখন হাওয়া ভবনে ছিলেন, হাওয়া ভবনে উনি যখন ছিলেন তখন কিন্তু লোকজন বলে হাওয়া ভবন ওয়াজ এ কারাপশনের আড্ডা। নো, ওইটা আমি বিশ্বাস করি না। হাওয়া ভবনে কোনো কারাপশন হতো না, কোনো ডিল হতো না, এইগুলি হতো না। হাওয়া ভবন যেটা হতো, হাওয়া ভবনে পলিটিক্যাল কাজ হতো। ওইটা ছিল যে ওইখানে কিছু কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন, আরো লোকজন ছিলেন, এবং ওইখান থেকে তারেক সাহেব এমপিস যারা হতেন ওদের এলাকায় লোক পাঠাতেন যে ওনার কি রেপুটেশন আছে, উনি কিভাবে কাজ করছেন, এই নানান ধরনের, ওইখানে কোনো কারাপশন করছেন কিনা, এই কাজটি হাওয়া ভবন করতো। ওইখানে কোনো তারিক সাহেবের কারাপশন বলেন বা অমুক বলেন তমুক বলেন, ওইগুলি কিচ্ছু ছিল না, এগুলি সব বোগাস কথাবার্তা, এগুলি কারাপশন কোথায় হতো? মানে একটা জায়গায় তো টাকা লেনদেন হতো, এগুলো তো। জি জি, ওইটা অন্য জায়গা ছিল,